এটা মিরপুর, বাংলার মাটি, বাঘেদের ঘাঁটি। এখানে যে আসল বাঘ তাসকিন, মাহেদী, ফিজরা সেটাই হারে হারে টের পেল পাকিস্তানি ব্যাটাররা। শুরু থেকে আগ্রাসী বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নিয়েছেন তাসকিন, তানজিম সাকিব, ফিজ, মাহেদীরা। আর তাতে অল্পতেই থামল পাকিস্তান। পাকিস্তানি ব্যাটারদের শাসন করা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফখর জামানের জোরালো শটে শেখ মেহেদীর মুখে আঘাত, ব্যথায় কাতরাতে থাকেন মেহেদী। তবে ভাগ্য ভালো, বড় ধরনের কোনো বিপদ ঘটেনি। বাংলাদেশের বোলাররা এদিন বড় বিপদের নাম হয়ে দাঁড়ান পাকিস্তানি ব্যাটারদের সামনে। মিরপুরের ঝাঁজ টের পেল ওরা। ঝড়ের বেগে উইকেট তুলতে থাকেন তাসকিন, সাকিব, মুস্তাফিজরা। সঙ্গে রান আউটের মেলা। সব মিলিয়ে অল্প পুঁজিতেই সফরকারীদের বেঁধে ফেলে লিটন বাহিনী। রবিবার সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। প্রথম ওভারে বোলিংয়ে এসেই শেখ মেহেদী ফাঁদে ফেলেন ফখর জামানকে, কিন্তু তাসকিন আহমেদ ফেলে দেন সহজ একটা ক্যাচ, ফলে রক্ষা পান ফখর। এরপর বোলিংয়ে এসে দলকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে মুস্তাফিজের হাতে ধরা পড়েন সাইম আইয়ুব। তাসকিনের মুখে ফোটে হাসি। পাকিস্তানের 18 রানের মধ্যেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। দলটি 32 রানে যেতেই মোহাম্মদ হারিসের উইকেট তোলেন শেখ মেহেদী। শামীম পাটোয়ারির ক্যাচে মাত্র 4 রান করেই বিদায় ঘটে হারিসের। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাকে কাবু করেন তানজিম সাকিব। উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে সালমান মাঠ ছাড়েন 9 বলে মাত্র 3 রান করে। একের পর এক উইকেট শিকারের মিছিলে যোগ দেন মুস্তাফিজুর রহমান। রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচ, হাসান নওয়াজ ডাকের শিকার। পাকিস্তানের মাত্র 41 রানের মধ্যেই এক হালি উইকেট বাংলাদেশি বোলারদের পকেটে। অযথায় রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে মোহাম্মদ নওয়াজ রান আউটের শিকার হন। লিটন দাসের দুর্দান্ত থ্রো, স্টাম্প ভেঙে দেন শেখ মেহেদী। 46 রানে পঞ্চম উইকেট শিকার। এদিকে ফখর জামান আরও একবার রক্ষা পান। শেখ মেহেদী ক্যাচ নিতে পারেননি, উল্টো বলের আঘাতে আহত হন। 2 দফা রক্ষা পাওয়ার পর রান আউটের শিকার হন ফখর জামান। তাসকিনের থ্রোতে দ্রুত স্টাম্পে হিট করেন লিটন দাস। 34 বলে 44 রান করে আউট হন ফখর। পাকিস্তানের ব্যাটিং লাইন আপে নামে ধস। বিপর্যয়ের মাঝে আব্বাস আফ্রিদি, খুশদিল শাহ, ফাহিম আশরাফরা লড়াইয়ের চেষ্টা চালিয়ে যান। তবে মুস্তাফিজদের সামনে খুব একটা লাভ হয়নি। সাদামাটা পুঁজিতেই পাকিস্তানকে বেঁধে ফেলে বাংলাদেশ।